শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয় রান্না বান্না কাজকর্ম। আজকে সকালে ভাত রান্না করব, আমাদের সবার জন্য করব না, করব শুধু হচ্ছে বাচ্চাদের জন্য। আর ফ্রিজে দেখলাম অনেকগুলো চিড়া আছে, চিড়া তো আপনারা হয়তো সবাই চেনেন। তো আমি আর সারার বাবা হচ্ছে চিড়া খাবো। এর জন্য ঈশানা সারার জন্য আলু সেদ্ধ আর হচ্ছে ডিম সেদ্ধ ভাত করব। তো এখানে ভাতের সাথে আলুটা সেদ্ধ বসিয়ে দেব। আজকে হচ্ছে নিরামিষ রান্না করব। তো প্রথমে চাইছিলাম যে সয়াবিনের তরকারি করব, কিন্তু সয়াবিনটা বাসায় নেই, মানে সয়া নাগেট আর কি। তো এটা যে আনতে বলবো, যাকে আনতে বলবো সে তো এমন ঘুম দিছে, গতকালকে রাতে খেলা দেখছে, ফুটবল খেলা। যার কারণে এখন সকালবেলা যে ডাকবো, ডাকলেও কোনো লাভ হবে না, উঠবে না। এর জন্য ভাবলাম থাক, এবার আর নিরামিষ এমনিতেই সবজি দিয়ে খায়, আর সয়াবিন তরকারি খাবো না। কিন্তু একজন দিদি আমার কাছে সয়াবিন তরকারির রেসিপি চাইছিল। আমি এর জন্যই চাইছিলাম যে আজকে রান্না করব, যেহেতু পারলাম না। সয়াবিনটা আগে আনিয়ে রাখতে হবে, তাহলে দেখা যায় যে রান্না করা যায়। মানে বাজার থেকে এনে রান্না করতে গেলে দেখা যায় যে হয় না। তো ঈশানা সারার জন্য আলু সেদ্ধ ভাত বসিয়ে দিলাম, সাথে একটা ডিম সেদ্ধ দেবো। তো আমি হচ্ছে আলুর সাথে ডিম মিক্সড করে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর সরিষার তেল দিয়ে একটা ভর্তা করে দিই। এই ভর্তা দিয়ে ঈশানা সারা দুজনেই খেতে খুব পছন্দ করে। সারা তো খুবই পছন্দ করে। এমনিতে তো বাচ্চাদের ডিম খাওয়ানো যায় না, এরকম একটু ভর্তা টর্তা করে দিলে ওরা পছন্দ করে। আসলে ভর্তা খাবারটা হচ্ছে সবারই মুখে আর কি ভালো লাগে, বাচ্চা বলেন বড় মানুষ বলেন। আর ইদানিং তো আমার কাছে আলু ভর্তা খেতে এত ভালো লাগে, শুকনো মরিচ আর পেঁয়াজ সরিষার তেল দিয়ে ভর্তা খেতে কিন্তু খুব ভালো লাগে। যখনই মুখে একটু অরুচি ভাব হয়, বা আছে না অনেকদিন তরকারি খেতে ভালো লাগে না বা তরকারির টেস্ট ভালো হয় না, সেদিন আমি রাতের বেলা আলু ভর্তা করি। বেশি করে ঝাল দিয়ে সরিষার তেল দিয়ে করি, এত ভালো লাগে খেতে। তারপর রান্নাঘর থেকে এখন বারান্দায় আসছি। গতকালকে কিছু কাপড় চোপড় শুকাইছে, ওইগুলো আনতেছি। আর হচ্ছে দুইটা যেহেতু বারান্দা, দুইটা বারান্দায় কাপড় চোপড় থাকে। তো যেদিন ধয় সেদিন তো শুকায় না, দেখা যায় আবার বৃষ্টি হয়। আবার বোঝেনি তো যে কোনো লোক রাখলে কাজের, সে কাজের ঠিক কী অবস্থা হয়। তো যেদিন ধয় এরকম গরমের দিন, তারপরেও শুকায় না, সারা রাত সময় লাগে শুকাইতে, পরের দিন সকালে শুকায়। তো আজকে রান্না করবো নিরামিষ। আজকে শনিবার, শনিবারে নিরামিষ খাই। এখানে দেখেন শাক কেটে রাখছে, এখানে ডাঁটা পাতা আছে, তারপর কয়েকটা মিষ্টি কুমড়ার পাতা আছে, যা ছিল ফ্রিজ ওইটাই রান্না করবো আর কি। আর এখানে আলু, পটল আর হচ্ছে বেগুন, এই তিন প্রকারের সবজি দিয়ে হচ্ছে জিরে গুঁড়া দিয়ে একটা সবজি দিয়ে শুধু ঝোল রান্না করবো, আর কিছু দিব না। সয়াবিন তো আসলে নাই বাসায়। তো সারা বাবাকে ভাবছিলাম যে বলবো, কিন্তু সে তো গতকালকে রাত্রে খেলা দেখছে, এর জন্য সকালে উঠতে পারে নাই। এখন বলতেছে আর যাইতে পারবে না, তাই ভাবলাম যে শুধু সবজি দিয়ে ঝোল রান্না করি। তো আমি আবার রান্না বান্না শুরু করবো। এখনো সকালের খাবারটা খাই নাই, তো কেন খাই নাই সেটাও বলবো। তাড়াতাড়ি ফুল ওর যেটা পছন্দ হতো ওটাই পছন্দ করবো আগে। সব নিয়ে এসেছি সকালবেলা, ফ্রিজ করে দিয়ে ফ্রিজ অনেকগুলো চিড়া রয়েছে। এখন চিড়া দিয়ে কি খাওয়া হবে, তাই ভাবলাম যে বাইরে পাঠাইছিলাম সার বাবারে দুই আনার জন্য মিষ্টি, টক মিষ্টি দিয়ে। আজকে আমরা সকালের খাবার এখনো খাই নাই, বাজে হচ্ছে 10:30। ও বাবা, 10:30 না, 11টা বেজে গেছে। তুমি তো কালকে খেলছো না, ফুটবল খেলছো, এদের সারা রাত ভরে ঘুমাইতে পারো নাই, সকালে ঘুমাইছো। জিতে তো ভালো না, ড্র তো হয়েছে, লাভ হলো কি। বাজার করে আবার বাজার গুছিয়ে দেয়, এরকম মানুষ কই পাবেন, টাকা দিলেও পাবেন না কইতে।
তাই না গো? মুড়ি দিয়ে চিড়ে দিয়ে দই দিয়ে আমরা আজকে সকালে খাবার খাবো, যার কারণে একটু দেরি হয়ে গেল আর কি খাবার খেতে খেতে। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, 11টা বেজে গেছে। এখন ঘড়িতে একদম 5 মিনিট কম 11টা। অবশ্যই ইশানার সার আগে অনেক আগে খাওয়াইছি, ইশানার সার খাওয়া 9টার মধ্যে কমপ্লিট। আমাদেরটা একটু দেরি হইলো। কি কি সবজি দিয়ে রান্না করব এটা তো আপনাদেরকে দেখালাম। আজকে রান্না করব আলু, বেগুন, পটল আর হচ্ছে কাঁকরোল দিয়ে। কাঁকরোল সবজিটা তরকারিতে খেতে আমার খুব একটা ভালো লাগে না, আমার কাছে ভাজি খেতেই বেশি ভালো লাগে। কিন্তু আজকে তেমন একটা সবজিও নেই, ফ্রিজ খালি হয়ে গেছে, তো যা ছিল এগুলো দিয়ে রান্না করলাম। অল্প কিছু পটল ছিল আর হচ্ছে 2-3টা কাঁকরোল ছিল, তো ভাবলাম যে এইগুলো দিয়েই রান্না করি। ওই যে বললাম যাকে দিয়ে বাজার করাবো সে এমন ঘুম দিছে, তাকে তো তুলতে গেলে দেখা যাবে মাইক ভাড়া করতে হবে। যাই হোক, সকালে তুলতে পারিনি আর কি। আর আমি আজকে রান্নাবান্না একটু সকাল সকালে করে ফেলছি। আর আজকে সকালের খাবারে হচ্ছে ভাবছিলাম প্রথমে চিড়ে খাবো, কিন্তু তারপরে প্ল্যানটা পুরো উল্টো হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে আমার সবজি দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করা হয়ে গেছে। এখানে হচ্ছে জিরে গুঁড়া দিলাম। এইভাবে হলুদ মরিচ দিয়ে জিরে দিয়ে কিন্তু সবজি দিয়ে আলু দিয়ে তরকারি খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, তাহলে বুঝতে পারবেন। ওই তো বললাম প্রথমে ভাবছিলাম চিড়ে খাবো, চিড়ের সাথে কলা আছে, কলাগুলো পেকে গেছে, বেশি পাকলে কলা খেতে ভালো লাগে না। এর জন্য ভাবলাম যে চিড়ে কলা খাবো সকালবেলা। কিন্তু চিড়ে দেখি হঠাৎ করে আমার একটা খাবারের কথা মনে পড়লো, সেটা হচ্ছে যে দই চিড়ে। অনেক দিন যাবৎ হয় খাওয়া হয় না, ডায়াবেটিস আছে যার কারণে মিষ্টি খাবার একেবারেই না খাওয়ার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে তো একটু খেতে ইচ্ছা করে। তাই আজকে হঠাৎ করে চিড়ে দেখে দইয়ের কথা মনে পড়লো। তাই বড় মহাশয়কে বললাম বাজার থেকে দই নিয়ে আসো। তো উনি গেছে, ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়েছে, আজকে সকালের খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো বাজার থেকে তো দই নিয়ে আসছে। এখন দই এনে বলতেছে যে দই একেবারে বরফ, মানে ডিপ ফ্রিজ থেকে দিছে। তো এখন এটা এখন খেতেও পারতেছি না। তারপর এটা জলে ভিজিয়ে 1 ঘন্টা পর আমরা এইমাত্র খেতে বসলাম সকালের খাবার। আজকে সর্বোচ্চ পরিমাণে দেরি হয়েছে। একটা শখের খাবার খেতে গেলে অনেকটা কষ্ট করতে হয়, আজকে বুঝলাম। যাই হোক, এখন দেখি দইটা খেতে কেমন হয়। এটা হচ্ছে আড়ংয়ের দই। আমরা চেয়েছিলাম হচ্ছে মিল্ক বিটার আনতে, এটা কি আসলে মিল্ক বিটার না আড়ং আমার ঠিক খেয়ালও নেই। যাই হোক, তো এই দইটা খেতে খুব ভালো ছিল, একদম মিষ্টি না, টক মিষ্টি আর কি। দই মিষ্টি, টক মিষ্টি। মিল্ক বিটার তো ভালো, টক না। মিল্ক বিটার রসমালাই পাওয়া যায় কত গো? আড়ংয়ের পাওয়া যায় নাকি মিল্ক বিটার পাওয়া যায়? মিল্ক বিটার পাওয়া যায় কত? দাম 150 খাও বাবু, সাদা সাদা এনে তো কিছু খাও হবে। আবার এই যে আর আড়ং বিটার আর মিল্ক বিটার জিনিসটা ভালো লাগে। You wanna do? রাখছো শেষ হয় না, সারাদিনই বাজার থাকে, সব আজকে শব্দ করেছি। দেখি দেখি এটা কি মিক্সড সবজি করতেছে, কি ফল নাকি? এটা কত নিছে? 70 টাকা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তোদের জন্য তো আছে, ধর নে, খা, গাই যে খা।
মাঝে মাঝে এরকম মাংস পাওয়া যায় কিনতে, অল্প অল্প করে বিক্রি করে, মাঝে মাঝে ফল পাওয়া যায় কিনতে, কেটে কেটে বিক্রি করে। কত লেখা আছে। এটা কি মানে ঘটনাটা এরকম করে বিক্রি করে কেন ওরা? কাইটা বিক্রি করলে মানুষ কিনা পারে তার জন্য। হাত দাস কেন তুই? এখন দেখছো এমনি আপেল খাই না, এটা দেখো না আপেলও খাইও, আর এমনি সান্না করে। মিষ্টি হবে। আমি কি বাজারের নাস্তা মিষ্টি আপেল প্রচুর মিষ্টি।